কুনমিং থেকে চট্টগ্রাম একটি করিডোর যা বদলে দিতে পারে দক্ষিণ এশিয়ার অর্থনীতি, আবার উস্কে দিতে পারে নতুন ভূরাজনৈতিক প্রতিযোগিতাও। দক্ষিণ এশিয়ার কৌশলগত এক নতুন অধ্যায় খুলে দিতে পারে বেইজিং প্রস্তাবিত বাংলাদেশ মিয়ানমার চীন অর্থনৈতিক করিডোর। এই করিডোর হলে বাংলাদেশ হতে পারে আঞ্চলিক ট্রানজিট হাব, আর চীন পেতে পারে বঙ্গোপসাগরে বিকল্প প্রবেশ পথ। তবে এর বড় বাধা মিয়ানমারের গৃহযুদ্ধ, রাখাইনের অস্থিতিশীলতা এবং ভারতের নিরাপত্তা উদ্বেগ। আর তাই এই সম্ভাবনা কাজে লাগাতে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বাংলাদেশকে কৌশলগত প্রস্তুতি নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। কুনমিং থেকে চট্টগ্রাম একটি করিডোর যা বদলে দিতে পারে দক্ষিণ এশিয়ার অর্থনীতি, আবার উস্কে দিতে পারে নতুন ভূরাজনৈতিক প্রতিযোগিতাও। চীনের লক্ষ্য মালাক্কা প্রণালীর উপর নির্ভরতা কমিয়ে ইউনানকে সরাসরি বঙ্গোপসাগরের সঙ্গে যুক্ত করা, আর সেই পথের কেন্দ্রে বাংলাদেশ। চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার করে চীন পেতে পারে বিকল্প সমুদ্র, আর বাংলাদেশ হয়ে উঠতে পারে আঞ্চলিক ট্রানজিট ও লজিস্টিক হাব। তাই এই করিডোরকে শুধু অবকাঠামো নয়, আঞ্চলিক শক্তির ভারসাম্যের নতুন সমীকরণ হিসেবেও দেখা হচ্ছে। আমাদের উঠে দাঁড়াতে হবে, স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। তবে সেই করিডোরের পথে সবচেয়ে বড় বাধা মিয়ানমারের গৃহযুদ্ধ, কারণ এর একটি গুরুত্বপূর্ণ অংশ রাখাইন রাজ্য দিয়ে যাবে, যেখানে বিরাজ করছে সংঘাতময় পরিস্থিতি। এ নিয়ে উদ্বিগ্ন ভারতও। দিল্লির আশঙ্কা বঙ্গোপসাগরে চীনের অর্থনৈতিক উপস্থিতি ভবিষ্যতে কৌশলগত প্রভাব বাড়াতে পারে। বিশেষজ্ঞদের মতে প্রয়োজনীয় নিরাপত্তা ও রাজনৈতিক সমঝোতা নিশ্চিত হলে এই করিডোর থেকে ভারতও লাভবান হবে। আমাদের যেটা দেখা দরকার, এবং আমি প্রথমেই বলেছি যে নিয়ে গবেষণা করা দরকার বড় আকারে, আমার স্বার্থটা রক্ষিত হচ্ছে কিনা, রিস্কগুলো দেখা দরকার। এখানে ভারত কিভাবে নিবে সেই গবেষণাটা দরকার, যুক্তরাষ্ট্র কিভাবে দিবে সেটা দেখা দরকার। কিন্তু আমার কথা হচ্ছে বড় আকারে দরকার যে আমার জনগণ এর মাধ্যমে লাভ হবে কিনা। চীন অবশ্য বলছে এই উদ্যোগের লক্ষ্য অর্থনৈতিক সংযোগ জোরদার করা, ভূরাজনৈতিক প্রতিযোগিতা নয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।